কুমির আর শিয়াল মিলে ঠিক করলো আলুর চাষ করবে। তাই তারা দুজনে মিলে আলু লাগালো, আলুর পরিচর্যা করল। বোকা কুমির জানত না আলু মাটির নিচে হয়, তাই সে ফন্দি আটল শিয়ালকে ঠকাবার। কয়েকদিন পর তারা দুজনে আলুর জমি পরিদর্শনে গেল এবং দেখল খুব ভালো আলু হয়েছে। তাই কুমির বলল, আলু গাছের উপরের দিক আমার আর গোড়ার দিক তোমার। ঠিক আছে বন্ধু। এরপর শিয়াল নিল আলু আর কুমির নিল আলু গাছ। যেহেতু গাছ উপরে থাকে, কুমির দেখল গাছে কোনো আলু নেই আর শিয়াল মজা করে আলু খাচ্ছে। কুমির ভাবল, এবার ঠকেছি, পরের বার আর ঠকব না। চলো বন্ধু, আমরা ধানের চাষ করি। আমি কিন্তু এবার গোড়ার দিক নিব। শিয়াল হেসে বলল, ঠিক আছে। আবার দুই বন্ধু মিলে ধান লাগালো। এরপর দুই বন্ধু দেখল ধান পেকে গেছে, তাই ধান কাটার সিদ্ধান্ত নিল। শিয়াল আগা থেকে ধান ব্যাগে ভরিয়ে নিয়ে গেল আর কুমির হাসি মুখে বিদায় দিল। এরপর কুমির ভাবল, মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। মাটি খুঁড়ে দেখে কিছুই নেই, শুধু খড়গুলো। সে রেগে ফেটে পড়ল। এবার তারা চাষ করল আখ। কুমির রেগে শিয়ালকে বলল, আমি আখের আগা নেব। শিয়াল হেসে বলল, ঠিক আছে বন্ধু। শিয়াল ভাবল কুমিরকে এবার ঠিক মতো ফসল দেবে, তাই সে কুমিরের কাছে গেল। দেখো বন্ধু, আখের আগা খাওয়া যায় না, চলো আমরা দুজনে ভাগ করে খাই। কুমির শিয়ালের কথায় রাজি হলো। এরপর কুমির আর শিয়াল আখগুলো ভাগ করে নিয়ে খেতে লাগলো। আখগুলো মিষ্টি ছিল। কুমির শিয়ালকে বলল, এখন থেকে আমি তোমার কথা শুনব, একসাথে ফসল ভাগ করে নিব। এরপর থেকে কুমির আর শিয়াল একসাথে চাষ করত আর ফসল ভাগ করে নিত।